যদি কোনো মানুষ কোনো টেনশনে পড়ে, কোনো বিপদে পড়ে, তার যদি কোনো ধরনের ফ্রাস্ট্রেশন কাজ করে, তখন তিনি যদি পড়েন কেবল ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, একেবারে মন থেকে বলেন, ভেতর থেকে অনুভূতি দিয়ে বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল বিপদ দূর করে দেবেন। বাইতুল্লাহে আমি নামাজ পড়ছিলাম, তো আমার পাশে একজন বৃদ্ধ মানুষ, তিনি সিজদায় লুটিয়ে পড়ে এভাবে বলছিলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। আমি খুবই অভিভূত হয়ে পড়েছিলাম। চলুন আমরা একটু দোয়াটির অর্থ একটু বুঝে নিই। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হে হাইয়ু চিরঞ্জীব, হায়াত থেকে এসে শব্দটি, ইয়া হে কাইয়ুম চিরবিরাজমান, চিরদণ্ডায়মান, কামা ইয়াকুমু কিয়াম, মানে যিনি একেবারে সদা সর্বদা আপনার পাশে দাঁড়িয়ে আছেন আপনার বিপদ দূর করার জন্য, এজ ইফ, তাই না? বিরহমাতিকা, বি দ্বারা, রহমাতি রহমত, কা আপনার, আপনার রহমতের দ্বারা বা আপনার রহমতের মাধ্যমে, আস্তাগীসু আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি বা সাহায্য প্রার্থনা করছি। আস্তাগীস শব্দটি গাউস থেকে এসে, বলে না গাউসুল আজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল গাউস, ইয়া গাউসু আগেসনি। এবার পুরো দোয়াটি আবার পড়ুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস।